আজকে মাম্মা বানাবে মাটির জিনিস। হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মাটির জিনিস। হ্যাঁ, জানি না কিরকম বানাবো, তোমার মতো। এটা হচ্ছে এঁটেল মাটি, যেটা কালকে আমরা মেখে রাখছিলাম। ওই মাখছে, আমি কিছুই করিনি। মেখে টেকে রেখে দিয়েছিলাম কারণ অনেক জল ছিল, জলটা এখন চুষে নিয়েছে। এখন এটা শক্ত হয়ে গেছে, আবার একটু জল দিয়ে আমাদেরকে নরম করতে হবে। তো নরম করে নিই, তারপরে আমরা দেখাবো যে কি বানাই। আজকে দেখা যাক আমরা কি বানাতে পারি। তাহলে আমরা বন্ধুরা দেখো, মা এখন মাটিটা মাখতেছে। দেখ, এটা দিয়ে এখনই হাত। এখন আমরা এই যে মাখা টাকা হয়ে গেছে, এখন আমরা বানাবো, দেখি কি বানাতে পারি। তুই কি বানাবি? আমি আমি রান্না বাটি। তুমি অন্য কিছু বানাও না, রান্না বাটি না। আমি একটা বিষয় বানাবো, শিলপাটা। তুমি অপ্পু নিবা? অপই নেব, ছোট বানাবো। তো আমি বানাবো। প্রথমে আমি একটা লম্বা এরকম বানায় নিচ্ছি, আমি এক টাকা। আমি তারপরে প্রথমে ওটাকে তুমি কি বানাবো বলো? আমি তুমি তুমি একটা বাটি বানাও, বাটির মধ্যে রসগোল্লা বানাও। না, এটা না, অন্য কিছু বানাবো। আমি অন্য কিছু বানাবো বন্ধুরা, তোমরা পরে দেখতে পাবা। বলবে না কি বানাবে, আমি তো বলেই দিলাম আমি শিলপাটা বানাবো। আমি তো কড়াই বানাবো। পারবি কড়াই বানাতে? হ্যাঁ, ঠিক আছে, কড়াই বানানো সব থেকে easy। ঠিক আছে। আমি দেখো এই যে কোনটা চ্যাপটা করে নিচ্ছি, একটা ইউ, চ্যাপটা করে নিয়ে এটা এখানে বসাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে চ্যাপটা করে এটা বসালাম। আবার তো আমার করে গেলে আমি তো আমার করে নিচ্ছি। আমাদের না ভালো আছে। এবার এটাকে কিন্তু আমি চারকোনা করবো সামনের সাইডটা। এটাকে শিল্পটা যেমন হয় একটু লম্বা টাইপ। সেটা দেখে রেখে ভালো না। আর দেখে দেখে বানানো দরকার নেই রে, শিল্পটা কেমন হয় আমি কি জানি না। পড়ে যাচ্ছে তো। আরে আগে এটা লাগানো যাবে না তো, আগে এটা শক্ত হবে একটু কড়াইটা, তারপরে এটা ঢুকাতে হবে। ছাড় ছাড় ছাড়, আমার শিল্পটা শক্ত হওয়ার প্রয়োজন নেই, আমার শিল্পটার তো কান থাকবে না, পরে তো কান থাকে। ঠিক আছে, করে বানাবো না বন্ধুরা, করে বানাচ্ছি না। আমি তো ওই জন্য ইজি তোকে বললাম একটা বাটি বানা। না বাটি না, আমি একটা প্লেট বানাই। প্লেটের মধ্যে রসগোল্লা বানা। না, রসগোল্লা কেন? হ্যাঁ, তাহলে কি? এই যে আমার শিল্পটার এটা হয়ে গেল, এবার এটার উপর দিয়ে আমি ডিজাইন করবো। কি ডিজাইন? ডিজাইন করার জন্য আমি একটা পাতা নিয়ে নিলাম, পাতাটাই নিলাম, পাতার ডানটিটা দিয়ে আমার ডিজাইন করা হয়ে যাবে। ও আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে শিল্পাটার মাথাটার উপরটা একটু ঢালু করবো এরকম, কারণ শিল্পাটা একদম সমান হয় না, মাথাটা একটু ঢালু টাইপেরই হয়। দাও তোমার প্লেটটা। ভালো হয়েছে প্লেটটা। তারপর প্লেট হয়ে গেল বন্ধুরা। প্লেটের পরে আর প্লেটটাকে একটু এরকম সাইডটা একটু উঁচু উঁচু করে দে, হ্যালো, আস্তে আস্তে করে একটু উঁচু উঁচু। শিল্পাটা এখন ভালো হলো, এবার এটা আমাদের ডিজাইনটা হবে। কলকা না, আগেকার দিনে শিল্পটাই যেমন থাকতো, মাছ, আমি ওরকমই করবো। আমি অন্য কিছু বানাবো এবার বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আমার শিল্পটার ডিজাইন হয়ে গেল, এই দেখো। পরে ভালো করে দেখাবো। এখন বানাবো শিলপাটা, হলো পুঁতাটা এবার হবে, ঠিক আছে? পুতা, যেটাতে বাটবো, এটা বানানো তো একদম ইজি। হ্যাঁ, এটা লম্বা দাগ দিবা। হয়ে গেল পুঁতা, এটা এবার পুঁতাটা হয়ে গেল। পুঁতাটার মধ্যে ফুটা ফুটা করে দিব যাতে দেখতে ভালো আমার লাগে। এটা শিল্পটা বানাই। আমি তোমাকে বলছি তো, তুমি ছোট ছোট করে লাড্ডু বানাও, মিষ্টি বানাও, চমচম বানাও, বিভিন্ন রকম মিষ্টি বানাও। বুঝছো? হ্যাঁ, আমি হয়ে গেল আমাদের শিল্পটা। আমি অনেক কিছু বানাবো। এবার আমি বানাবো মিষ্টি। হ্যাঁ, এটা নিচ্ছি। দেখো মিষ্টিটা আমাকে দিয়ে বানাচ্ছে, দেখো প্রথমে বানাবো আমি সব থেকে ইজিটা, আমি চমচম বানাবো। রসগোল্লা। এই রে, কে খাবে? আমি খাবো না। তারপরে এবার বানাবো কি বলতো? তারপরে একটু শুকাইলে এটাকে রং করা হবে। কোনো রং করা হবে না, না। আমি রং করবো। এই যে এটাও খুবই ইজি। ঠিক, এটা কি? কি বলো? চমচম। আমি এটা লাড্ডু বানাবো। মাগো, লাড্ডুটা কত বড় দেখো। লাড্ডু লাড্ডু তো বড়ই হবে। তাহলে আমি তোর থেকে বড় লাড্ডু বানাবো একটা। এটা আমি খাবো না।
এটা হচ্ছে ভীমের লাড্ডু। আমি খাবো না। এবার বানাবো একটা সন্দেশ। না, আমি খাচ্ছি না, আমি খাচ্ছি না। একটা থালা একটা সন্দেশ না দিলে কমপ্লিট হয় না। না, গ্লাস কিরকম করে বানাই? আমি তো গ্লাস বানাই। তাহলে আমার সাথে গ্লাস বানা, আমারটা দেখে দেখে গ্লাস বানা। এখন একটা সন্দেশ লাস্ট। আর কত? না, আরো অনেক কিছু বানাবো। হ্যাঁ, প্লেট বানালাম, হয়ে গেল। সন্দেশ এবার বানালাম। বানাবো গ্লাস। জল দিব না, দেখি গ্লাস বানাতে পারি নাকি। পরে তো এই হচ্ছে এরকমই থাক, শুকাইলে একটু শক্ত হয়ে গেলেই ভালো লাগবে। এবার কি বানাই বলতো? এবার বানাই হচ্ছে একটা চামচ। বাহ, ভালো হয়েছে। একটু সমান করে দে, জল টল দিয়ে একটা চামচ বানাবো। এখন এর মধ্যে কি রান্না করা যাবে? হাতের মধ্যে মাটির পড়ে ফেলেছে। এর মধ্যে কি রান্না করা যাবে? হ্যাঁ, বাটিটা তো নষ্ট করলি কেন? তো আমি বাকি বানাচ্ছি না, তো এটা আমি তোমাকে এমনি দেখাই। কি যে করে বানায়, নষ্ট করে দেয়। এটা আমি এমনি বানিয়েছিলাম বন্ধুরা। আচ্ছা, চামচটা আমি এখন বানাচ্ছি, আরো কম মাটি লাগবে। এমনি আগে ডান্ডিটা বানাচ্ছি, সব কিছু। তোমরা এরকম কোনো সময় বেশি মাটি নেবে না আমার হাত ধরো। ইচ্ছে করতেছি কি আর গালে লাগাই দিই। হুম, দেখো দেখো বন্ধুরা, এইটুকু মাটিতে কত কিছু হয়ে যাচ্ছে। এইটুকু চামচের, এইটুকু চামচ খুনতে হয়ে গেল। এই দেখো চামচ। চামচ না, এটা হাতে হয়ে গেল। তাই নাকি? আমি তোমাকে বানাই দিচ্ছি। সুপের বাটি আর চামচ। আমি একটা রুটি বেলা বানাবো। এই যে হয়ে গেছে রুটি বেলা। এতটুকু দেন না, হ্যাঁ, এটুকুই তো বোতলের হয়। এটুকু দিয়ে রাখবেন। ভালো মতন একবার সিনেমেটিক ভাবে দেখিয়ে দিই। চলো কি কি বানাই। এটা কি কি আমি বলেছি যে শিলপাটার নোড়া, প্রদীপ, এদিকে একটা বাটি, সুক্ষর বাটি আর চামচ, এটা প্লেটের মধ্যে বিভিন্ন ধরনের মিষ্টি, এদিকে আছে বেলনা চাটনি। আমাদের সব বানানো শেষ। আমি আবার বানাচ্ছি। ও আরো বানিয়ে চলছে, ও কি বানাবে এবার, একা একা বানাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ।